আমার রান্না একদমই বাজে, সব কিছু কাঁচা কাঁচা আর সেদ্ধ। নিরামিষ রান্না কত সুন্দর যে হয়, আমি নাকি রান্না একদমই জানি না, ঠিক এরকম কিছু মানুষের কমেন্ট আসছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। স্কুলে টিফিন করেছি, একটু ভেজিটেবল ভেজে নিয়েছি আর চিড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। চিড়ের পোলাও করছি, একটু চিনিও দিয়ে দিয়েছিলাম ভেজিটেবলটা ভাজার সময়, আর এখন চিড়ে পোলাওটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। না আবার সময় একটুখানি ঘিও দিয়ে দেবো, বেশ ভালো হয়। চীনাবাদাম ছিল না, চীনাবাদামটা একদম বাড়ন্ত হয়ে গেছে, তো প্রভুজি অনলাইনে অর্ডার করেছে, আসলে তারপর আবার ওটা দিয়ে পোলাওটা বেশ ভালো লাগে চীনাবাদাম দিয়ে। তো এখন ওইটা ছাড়াই করছি। না আবার সময় একটু ঘি আর সাম্বার মশলা দিয়ে দিলাম, ব্যাস। চিনি দিলে একটু বেশ মিষ্টি মিষ্টি ভাবটা হয়, তো ভালোই লাগে। তো দেওয়া হয়ে গেছে, এখন থালায় বেড়ে নিচ্ছি, এটাকে একটু ঠান্ডা করে নেবো, নিয়ে তারপরে ভগবানকে সেবা দেবো। আর আমার বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা কটা ছাড়িয়ে নিয়েছি, এই সকালবেলা জয়িতাকে দিই কটা, আমরাও দু একটা খাই। তো ওরও রেডি হয়ে গেছে। তো সকালবেলা চিড়ে পোলাওটা খাওয়ার টাইম হলো না, বললাম তাহলে 4-5টা বাদাম খেয়ে যা, আর পোলাওটা ওকে দিয়ে দিয়েছি টিফিনে একটু বেশি করে, ভালোবাসে পোলাওটা। যাই হোক, আমি এখন জব করতে বসবো। প্রভুজি আবার বাজারে যাবে, বাজারে বলেছি একটু শাক নিয়ে আসতে, খুব গরম লাগছে, সবে রান্নাঘর থেকে এসেছি। সকালবেলা এই তাড়াহুড়ো করতে হয়, তো একটু জব করে এসে আবার রান্নাঘরে দৌড়াদৌড়ি চলে এলাম। আবার কেন গোগো আবার যাবে একটু পরে কলেজে, দেখি তাড়াহুড়ো করে যদি রান্না হয় তো ভালো, আর যদি না হয় অন্য কিছু খেয়ে যাবে। প্রভুজিকে একটু শাক আনতে বলেছি, বর্মা শাক বলে, এই যে কুলেখাড়া শাক নিয়ে এসে, এটাকে এখন ভাজতে হবে আমাকে। কুলেখাড়া শাক দিয়ে আর কী করবো, এগুলো সেই রসা ধরনের করে, তাই। তো ওই বর্মা শাকও একটু ছিল, কিন্তু পুরোপুরি নয়, কুলেখাড়া শাকটাই বেশি ছিল, একটু ভেজে নিয়েছি। আর পাশে গেছে একটু ডাল বসেছিলাম, আজকে মটর ডাল করেছি টমেটো দিয়ে সাঁতলে, তো সেটা হয়ে গেছে। আর মোচা নিয়েছে, কচুলতি নিয়ে এসে, তো মোচাটা তো এখন ছাড়িয়ে রান্না করতে পারবো না, তো আর কি রান্না করবো, আলু ভাতে ঝিঙে ভাতে দিয়েছি, আর মোচাটার বড়া করব। আর এরকম বড়া বেশ ভালো লাগে, গোটা গোটা মোচা ছাড়িয়ে নিয়ে করব। তো ওই টাইমের মধ্যে আমার রান্নাবান্না হয়নি, তো ওর ঘরে খাবার ছিল, গোগো খেয়ে দিয়ে আবার চলে যাবে কলেজে, আর আমি এদিকে মোচার চপটা করে নেবো। আমাকে অনেকেই অনেক রকম বাজে কমেন্ট করছে যে আমি নাকি রান্নাবান্না একদমই জানি না, কাঁচা কাঁচা আসে তো রান্না করি, নিরামিষ রান্না কত সুন্দর, তো রান্নাবান্না একদমই জানি না। তো তাদেরকে ধন্যবাদ যারা এরমভাবে কমেন্ট করছে, তারা এটা জানে না যে এটা সাত্বিক আহার। সাত্বিক আহারের মধ্যে কম তেল কম মশলা দিয়ে রান্না করতে হয়, এটা ভগবানের সেবাতে লাগে। অত্যাধিক তেল মশলা দিয়ে রান্না করা মানে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাগে, ভগবানের সেবাতে সেটা লাগে না। তারা কত দুর্ভাগা যে তাদের রান্নাটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু সেটা ভগবানের সেবাতে লাগে না। কেননা ভগবানের সেবা করার জন্য সেই মানসিকতা বা সেই যোগ্যতা হয় না। রাধারানীর কৃপা না হলে সেটা হয় না। রাধারানীর যতক্ষণ না কৃপা করছে, সেই রান্না ভগবানের সেবাতে যাবেই না। যাই হোক, সমস্ত কিছু রান্নাবান্না করে আর ভগবানকে সেবা দিয়েছিলাম। এটা হচ্ছে সুস্বাদু প্রসাদাম, আর এই প্রসাদের স্বাদ আর এর তুল্য অন্য কোনো কিছুর সাথে করা হয় না। সেটা অন্য খাবার হোক, চাই নিরামিষ যে কোনো খাবার হোক, সেটা যদি ভগবানের ভোগ বা ভগবানের সেবা যদি না লাগে, তাহলে সেই খাবারের কোনো মূল্য হয় না। কারণ ভগবান আর ভগবানের প্রসাদ হচ্ছে অভিন্ন, দুটোরই কোনো তুলনা হয় না। সে যে যাই বুঝুক, যাই হোক, আমি এখন কলাপাতা কাটছি, কলাপাতা দিয়ে আজকে প্রসাদ পাবো, তো একটু কেটে রেখে দেবো। জয়িতাও আবার দুপুরবেলা যখন আসবে ও প্রসাদ পাবে, গোগো আস্তে আস্তে সেই বিকেল হয়ে যায়। আর এখন দুপুরবেলা আমি ভগবানকে সেবা দেবো বলে এই যে মুড়ির নাড়ু, চিড়ের আর তিলের নাড়ু করে রেখেছিলাম, নারকোল নাড়ু করেছিলাম, সেগুলো এখন ভগবানকে সেবা দেবো দুপুরবেলা। এই যে বললাম না, জন্মাষ্টমীতে বানিয়ে রাখলে অনেক দিন থাকে, এরকম করে রেখে দিয়েছি, এখন অবরে সবরে ভগবানকে একটু করে সেবা দিই। এটা হলো দুপুরবেলা। জয়িতা আবার স্কুল থেকে চলে এসেছে, হাত পা ধুয়ে এখন খেতে বসে গেছে, খুব খিদে পেয়ে গেছে। আর কলাপাতায় বললাম ও খেতে খুব ভালোবাসে, এখন ওকে প্রসাদ দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।